অনেকে বলেন যে আমাদের দেশে যে কোরআন আর রাজনীতির থেকে আলাদা। কোরআন নাকি রাজনীতি থেকে আলাদা, এটা কি ঠিক কথা? কোরআনে কি বিচার ব্যবস্থার কথা বলা নাই? বিচার ব্যবস্থার কথা যদি আমি একটি ইঙ্গিত করি, সময় যেতে সংক্ষেপ। সূরা আর রহমানের ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। বিচারে ওজনে হেরফের করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে বিচারকদের পাঠিয়েছেন প্রতিবিম্ব হিসাবে, ছায়া হিসাবে। এবং উনি লক্ষ্য করছেন, বলছেন তোমরাই শেষ বিচারক নও। সূরা ৩-এর শেষের আয়াতে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচার সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের আদর্শ মোতাবেক। সূরা মায়েদার ৪৪, ৪৫, ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুস ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের আদর্শ মোতাবেক বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ন্যায় বিচার করতে বলছেন এবং ইহসান করার জন্য বলছেন। যে আয়াতে কারিমাটা আমরা প্রতিদিন জুম্মার খুতবায় আমরা শুনতে পারি, সেটা নাহলের ৯০ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ন্যায় বিচার করতে বলছেন, ইহসানি করতে বলছেন। ইহসানি করতে বলছেন পিতা মাতার প্রতি। সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এহসান করতে হবে সন্তানদের প্রতি, প্রতিবেশীর প্রতি, আলেম ওলামাদের প্রতি, মানে দুস্থ গরিব দুঃখী মেহনত মানুষের প্রতি। আমাদের সেই রকম বিচারকের দরকার, সেই রকম এহসানি করার দরকার আছে না নাই? সম্মানের ব্যাপার। আল্লাহ তাআলা জানেন একটা দেশকে ধ্বংস করতে গেলে দুটা জিনিসের দরকার। একটা বিচার ব্যবস্থা, একটা হলো আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, আর একটা হলো আপনার মাদকাসক্ত দিয়ে দেশ ভরপুর করে দেওয়া। আমাদের দেশে মাদকাসক্ত কোথায় নাই, নাকি বলে? গত 15 সালের হিসাব বলছি, বাংলাদেশের সরকারি হিসাবে ৮০ লক্ষ এবং বেসরকারি হিসাবে ১ কোটির বেশি মাদকাসক্ত ছিল। এবং তারা গত 10 বছরে বাংলাদেশের মাদকাসক্ত ছেলেমেয়েরা ২০০ জনেরও বেশি পিতামাতাকে হত্যা করেছে। গত সরকারের অনুগ্রহে আমি হাজতে ছিলাম। জামিন হওয়ার পরেও 1 মাসের মতো আমি হাজতে ছিলাম, বাইর হতে দেয় না। আমি দেখেছি আমাদের কুড়িগ্রাম জেলায় প্রায় ৫ জন ছেলে মেয়ে আছে যারা তার বাবা মাকে হত্যা করে জেলখানায়, কুড়িগ্রামের জেলখানায় আছে। আল্লাহ তাআলা, অথচ আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে, 1450 বছর আগে আল্লাহর কোরআনের এই মাদকাসক্তের মানে কি ক্ষতিকর এই কথাটা বলে দিয়েছেন কি দেন না? দিয়েছেন তো। সূরা আন-নাহলের ৬৭ নম্বর আয়াতে মাদকাসক্ত কিভাবে তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, উপাদান কি বলা আছে। সূরা বাকারার ২১৯ নম্বর আয়াতে বলা আছে, মদ এবং জুয়ায় কিছু উপকার আছে, উপকারের চেয়ে অপকার বেশি, অতএব সেটা বন্ধ করে নিষেধ করো, সেটা বলা আছে। মানে মদ মাদকাসক্ত নামাজের ধারে কাছে যাওয়ার জন্য নিষেধ করা আছে। সূরা নিসা ৪৩ নম্বর আয়াতে বলা আছে, চূড়ান্তভাবে মাদকাসক্ত নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা মায়েদার ৯০ নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসী মানুষেরা, তোমরা মদ, জুয়া, ক্যাসিনো খেলা, মূর্তি পুরা, বেদি দেওয়া, তীর নিক্ষেপ করা, স্বর নিক্ষেপ করা, ভাগ্য পরীক্ষা করা, এটা বন্ধ করো। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের সবচেয়ে ঘৃণিত কাজ এগুলান। ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এর থেকে বেশি থেকে সম্ভবত তোমরা সফল কাম হবে। ভাইরা আমার, বন্ধুরা, কথাটা এই জন্য বললাম, আমাদের ছেলেমেয়েরা যেন কখনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোস্টেলে, মেসে থাকার পরে মাদকাসক্ত ছেলে মেয়েদের সাথে উঠা বসা না করে, এদিকে আপনার খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কথা। আমাদের দেশে গত 16টা বছরে আপনার সংক্ষেপে যদি আমি বলি, 302টা কলেজকে সরকারিকরণ করা হয়েছে, 300-এরও বেশি হাই স্কুলকে সরকারিকরণ করা হয়েছে, 247 কামিল মাদ্রাসা আছে, 277টা আপনার অনার্স ফাজিল মাদ্রাসা আছে এবং 26,000-এর বেশি ইত্যাদি মাদ্রাসা ছিল। গত সরকার একটাকেও জাতীয়করণ করেন নাই। তবে সুখের বিষয়, এই সরকার ইত্যাদি মাদ্রাসাগুলো সরকারিকরণের পদক্ষেপ গ্রহণ করেছে।
শোনেন নাই আপনারা যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে? শুনেছিলেন তো? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহ রসুলের জীবনী বাদ দেওয়া হয়েছে, আল্লাহ রসুলের সংস্কৃতি বাদ দেওয়া হয়েছে। অথচ আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পাঁচটি আয়াত নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনাদের দোয়ায় হীরা পর্বতের গুহায় যেটা লেখা আছে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে এসেছি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, হাদিসটা লোভনীয়, আমি আপনাদের সামনে বলছি। সেটি হলো আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি 7 বার আল্লাহর ঘর তওয়াফ করবেন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বেন, জমজম কূপের পানি পান করবেন, সে ব্যক্তি যত বড় পাপী হোক না কেন আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দিয়ে দেবেন। আপনারা প্রত্যেকে নিয়ত করেন, নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা কবুল করবেন। পারবেন তো নিয়ত করতে, খালি নিয়ত করতে। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলের জীবনে বাদ দেওয়া হয়েছে। সাহাবী আজমাইনদের যাদেরকে নক্ষত্র শরীফ বলা হয়েছে তাদের জীবনী বাদ দেওয়া হয়েছে। দোকানে শরীফের কাহিনী, দোকানে হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। মানুষ বানর থেকে সৃষ্টি হয় না। যে মানুষগুলো আল্লাহর আইনকে ভায়োলেট করেছেন, শনিবারের আদেশ লঙ্ঘন করেছেন, তাদেরকে বানরে রূপান্তরিত করা হয়েছে, যাতে করে সারা জীবন ধিক্কার আর লাঞ্ছনা গঞ্চনা পেতার মৃত্যুবরণ করে। সূরা বাকারার 65 নম্বর আয়াতে কথাটা বলা আছে, মানুষ শনিবারের আদেশ লঙ্ঘন করার জন্য মানুষের বানর রূপান্তরিত করা হয়েছে। সূরা মায়দার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, এই কথাটাই বলা আছে। সূরা আরাফের 166 নম্বর আয়াতে এই কথাটাই বলা আছে। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন এটা কোরআনে আছে না? প্রথম যে 5টা আয়াত তার ভিতরে 2 নম্বর আয়াত, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ জ্বলন্ত রক্তবিন্দু থেকে সৃষ্টি করেছেন, জমাটবাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। সূরা আর-রহমানের 14 নম্বর আয়াতে বলছেন খালাকাল ইনসানা সালসালাতাল ফাকা। সূরা ইয়াসিন 77 নম্বর আয়াতে বলছেন আওয়ালামিল ইনসানা আন্না খালাকনা মিন নুতফাতিন ফাজাফিকুম মুবিন। সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী সাব্বাহা ফিল আরহামি কাইফা ইয়াশাউ। সূরা ইনফাতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিআইয়ি সূরাতিন মাশা রাকাবা। হাজার হাজার আয়াতের ভিতরে অসংখ্য আয়াতে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। এরপরেও কি আমাদের বিশ্বাস করতে হবে যে মানুষ বানর থেকে, পশু থেকে সৃষ্টি হয়েছে? বরং যারা বানরের প্রজন্মায় বিশ্বাসী, যাদের ভিতরে ওহীর জ্ঞান নাই, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, তারাই বলে মানুষ বানর থেকে, পশু থেকে সৃষ্টি হয়েছে। ধিক্কার জানায়, ধিক্কার জানায়, তাদেরকে ধিক্কার জানায়। আল্লাহ তাআলা তাদের হয় হেদায়েত করুক, না গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে। আমার একটু বেশি কথা বলে ফেললাম। হুজুরের সামনে থেকে মাইক নেওয়ার পরে বিনীতভাবে অনুরোধ, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহর কোরআনে মাত্র 6666টা আয়াত। প্রতিদিন কমপক্ষে আমরা যদি আল্লাহর 24 ঘন্টা, এই জন্যই বলছি 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না? ছিলাম। 100 বছর পরে কি কেউ থাকবো? কোথায় যাব? যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সেই আল্লাহ তাআলার কাছেই আমাদের ফেরত যেতে হবে এবং হিসাব দিতে হবে। এই ভয়ে ভীত হয়ে আমরা আল্লাহর 24 ঘন্টা প্রতিদিন কমপক্ষে 3টা করে আয়াত অর্থ সহ পড়ব। কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা জানান নারে তাকবীর। যদি আমরা 3টা করে আয়াত পড়ি, বছরে 3 গুণ 365 গুণ 3, তাহলে 1095টা আয়াত জানতে পারবো। এই হিসেবে গোটা কোরআন পড়তে লাগবে 6 বছর। যদি 6টা করে আয়াত পড়ি 3 বছর, 12টা আয়াত পড়লে 1.5 বছর, 20 25টা আয়াত পড়লে 9 মাস আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআন প্রথম থেকে শেষ পড়তে। সম্মানিত ভাইরা, আসুন আমরা আজ থেকে এই মুহূর্তে যদি নিয়ত করি যে আল্লাহ তাআলা আমরা কোরআন আজ থেকে পড়ব। গতকাল নামাজ 5 ওয়াক্ত পড়ি নাই, পড়ব, জামাতে পড়ার চেষ্টা করব। আমরা কোরআন পড়ি নাই, পড়ার চেষ্টা করব। রসুলের আদর্শ পড়ি, রসুলের দরুদ পড়ি নাই, আজ থেকে পড়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন যারা চেষ্টা আজ থেকে এই মুহূর্ত থেকে করবে, এটা অনেক জায়গা বলা আছে। সূরা বাকারার 60 নম্বর আয়াতে বলছেন, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি 70 নম্বর আয়াতে বলে বসে যাব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যিদুম হাসানাতুন কানাল্লাহু গফুরুর রহিম। আজ থেকে এই মুহূর্ত থেকে এই মাহফিল থেকে আমাদের প্রধান তাফসীরকারক মহোদয়ের তাফসীর শোনার পর
যদি আমি গতকালের করি না, আজ থেকে শুরু করি, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাদের আমি গুনাহগুলো মাফি করব না, গুনাহগুলো নেকিতে বদলায় দিয়ে দিব, চেঞ্জ করে দিয়ে রূপান্তরিত করে দিব। আমি এই কথাটা এইভাবে বলি যে আমরা সাধারণ মানুষ যারা পাপ বেশি করেছি, হুজুর নেকির কাজ বেশি করেছেন, পাপ কম করেছেন, তাই নাকি? আমাদের বেশি পাপগুলো যদি আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেন, চেঞ্জ করে দেন, রূপান্তরিত করে দেন, বদলায় দেন, এবং জীবনের জন্মের পর থেকে আজ পর্যন্ত ভালো কাজ করেছি, নেকির কাজ সেটা যোগ করেন, তাহলে হুজুর ছোটোখাটো হুজুরের চেয়ে আমাদের নেকি বেশি হবে না কম হবে? আপনারা বেশি চান না কম চান? আজ থেকে আমরা যে কথাগুলো শুনবো সেগুলা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আর যে মাদ্রাসার ডাক এখানে আছে হুজুরা বলবেন, সেই দিকে আমরা খেয়াল করবো। মাদ্রাসাকে আমার বাড়ির একজন সদস্য আমি মনে করব। যদি মনে করি আমার বাড়িতে 6 জন সদস্য, মাসে কত টাকা খরচ হয়, আর একটা সদস্য এই মাদ্রাসার দিকে আমরা দৃষ্টিপাত করবো, দৃষ্টি দেবো, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তার তৌফিক দান করুন। আসুন আজকের এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হই, এই নিয়ত করি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উলুহিয়াতকে স্বীকার করা হবে না, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মানা হবে না, আল্লাহ রসুলকে আদর্শ নেতা হিসেবে মানা হবে না, ততক্ষণ পর্যন্ত সাহাবী আজমাইনদের অনুকরণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেওয়াতে কাজ করি। আল্লাহর বিধান রসুলের আদর্শ মোতাবেক সাথে প্রত্যেকটা ব্যক্তির নিকট, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে, সামাজিকভাবে, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে, এবং প্রত্যেকটা ইউনিটে, ওয়ার্ডে, মৌজায়, ইউনিয়নে, উপজেলায়, জেলায় এবং বাংলাদেশের সর্বোচ্চ ফোরাম জাতীয় সংসদে আল্লাহর বিধান কায়েমের আপ্রাণ প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত চালিয়ে যায়। আল্লাহ তাআলা যে পরিমাণ ঈমান, ইলম এবং আমল থাকা দরকার আল্লাহ তাআলা পূরণ করে দিয়েই দেন। সবশেষে আমরা পরস্পরের জন্য দোয়া করছি। আপনাদের নিকট দোয়া আছে, আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সত্যি আনন্দিত, গর্বিত, ধন্য এটা মনে করে আপনাদের দোয়া চেয়ে বসে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।